গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। তো আমরা এখন যাচ্ছি বাবার দোকানে, একটা কাজ আছে, বলেছিলাম তোমাদের সঙ্গে স্পেশাল ব্লগ স্টার্ট করবো, মানে তোমাদের শেয়ার করবো। তো এখন যাচ্ছি বাবার দোকানে বাবুর মুখে ভাতের কিছু জিনিস আনার জন্য। এইটা আমার কাছে অনেক স্পেশাল, দেখো আমার কাছে স্বপ্ন বলতে পারো, এটা আমার ইচ্ছে ছিল, সেটা আমি এর দিকে দিচ্ছি। তো এখন দেখো দিদি ওখানে ব্লগ করতে হয়েছে, খুব বাজে এই মেয়েটা, কি ও কিছু বলা হয় না বলে দেখেছিস, ভয় পেয়েছে, ভয় পেয়েছি, ভয় পেয়েছি, দেখেছো? তো চলো আমরা বেড়াই, আমাকে একটু পাউডার ডিব্বাটা দাও, আমি বাবুকে রেডি গায়ে লাগিয়ে দিই। তো চলো বেরিয়ে যাই, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বাবার দোকানে গিয়ে। দোকানে এসেছি, একদিক দিয়ে আমি, একদিক দিয়ে দিদি, ঠিক আছে? দিদি এত বড় জায়গা নিয়ে নিয়েছে, দেখো আমি আর ওখানে ঢুকতে পারি। ওই যে আমি দোকানের বাইরে, আমি খরিদ্দার। দাদা ফল কত করে? জি দাদা, দাদা নাকি ফল কত করে? তপন বল, তপন না ফল কত? কত ইয়ং বল, গ্লামার, এই তো বাবার গ্লামার। চকলেট খায় না ডেলি, ওই জন্য। তাহলে বাবা কিন্তু খেতে ভালোবাসে। হ্যাঁ করে চকলেট দেবো, ডার্ক চকলেট নিয়ে দেবো। ডার্ক চকলেট না, ডেরি মিল্ক না, হ্যাঁ ডেরি মিল্কের একটা ফ্রুটের নাটের হয় না। হ্যাঁ হ্যাঁ। মামাম কি হয়েছে? এখন না ঘরে সব আছে, কাজু ঘরে কাজু ভর্তি আছে মামাম, কাজু কিশমিশ সব আছে গো আমাদের ঘরে। এই ফলটার গন্ধ একদম বাজে, একদম গন্ধ বাজে। দিয়ে মোমো শেষ হয়ে যাবে, নয় চোরের শেষ হয়ে গেছে। যেই কাজের জন্য এসেছিলাম, কিন্তু আমার স্লিপ নিয়ে আসিনি, যে কাকু যেটা দিয়েছে, কাকু ওই জন্য আমাদের জন্য এত খাচ্ছে, খুঁজেই যাচ্ছে খুঁজেই যাচ্ছে। আমি মেন কথা ঘরে যাইনি বলে আমি আনতে পারিনি, আমি দিদির কথা ডাইরেক্ট হয়ে গেছি, কিন্তু কাকু তাও খুঁজে চলেছে। আর তুই কি করতে এসেছিস? না না, তুই কিছু কিনে দিবি আমাকে বললি, বলে সীতাহার কি দেখেছি আমি, আগেরবার সীতাহার দেখেছি, দিদি বলেছে আমাকে কিনে দেবে সেটা। ওর কিডনি দোকানে বললে আছে, দিলে হয়ে যাবে, আর কিছু হয়তো লাগবে। আমি বলেছে মজবুত করে দেবে, তাই তো বলার সেরকম বললে কিন্তু দিদি মনে হচ্ছে জেলে, এরকম জেল যদি এত সুন্দর হয়, সোনা সোনা বলতে যাবে, তাহলে সেই জেলে তো রাজি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার ছেড়ে দিও, মানে সোনা সোনাকেই মন্দির যাবো, তুই দেখতে পারবি। তুই খুশি তুই আজকে? তুই তো হ্যাপি হবি, আমার পকেট থেকে টাকা বেরোলে তুই এমনি হ্যাপি হয় তো। এখন হ্যাপি হবে যখন আমার গলায় আসবে জিনিসটা, আমার হাতে আসবে, আস্তে আস্তে করে দেবো, আমার কপালে আসবে। এসি দিলাম না আগের মাসে, যখন আমার নাসিব হবে তখন। মানে ওকে আগের মাসে চেঞ্জ করেছে। এটা কি শোনো না রে, দিস ইজ 50 রুপিস, সেম এটা দিয়ে এরকম লাগে। তো কালকে দেখলেই আমরা ওখান থেকে বাড়িতে চলে এসেছি, ওখানকার কোনো ক্লিপ নেওয়া হয়নি, তার কারণ বাবু ওখানটা প্রচণ্ড কাঁদছিল পাড়ায় গিয়ে, বাড়িতে গিয়ে। তো কালকে দুখানা 3টে পার্সেল এসেছিলো, কালকে একটা পরেই নিয়েছি, যেটা লালটা দেখলে। তারপরে 9খানা পার্সেল আমার কাছে এখনো আছে, তার মধ্যে 3টে 3 পিস আছে, আর 3টে 1 পিস আছে, আর 2টো শাড়ি আছে। তো তোমরা কি এর ভিডিওটা দেখবে? আমি তো করবো, সোমনাথ তুই বল। করবো না, সোমনাথ বলছে করতে না, কারণ তোমরা কমেন্টে জানাবে, কারণ কি আমি পার্সেল অর্ডারই করতে থাকি, যদি তোমাদের পছন্দ হয় নেক্সট কোনো ব্লগে অন্য কোনো পার্সেল অর্ডার করবো, মানে করে দেবো। আমি খুব খুশি এতগুলো পার্সেল এসেছে, কারণ জানো সামনে আমাদের শীতলা পুজো, সামনে আমার ছেলের মুখে ভাত। তো কালকে আমরা কি কিনতে গেছিলাম, আমার ছেলের জন্যই একটা গোল্ড কিছু জুয়েলারি কিনতে গেছিলাম, যেগুলো তোমাদের একটা কোনো ব্লগে আমি সব কটা দেখিয়ে দেবো কি কি আমরা দিয়েছি বাবুকে, আর মাও দিয়ে দিয়েছে, মানে আমার শাশুড়িও দিয়ে দিয়েছে। তো ওইটাই দেখাবো কি কি দিয়েছে, দেখিয়ে দেবো আমি কোনো একটা ব্লগে, মানে হ্যাঁ ব্লগেই দেখাবো। তো এখন আমরা তো দেখাচ্ছি না, কিন্তু এটা জানা যে বাবুর কিছু জিনিস আনা হয়েছে। আর আমি না মানসিক করেছিলাম, যে মানসিক বলতে আমি করিনি, আমাদের বাড়ির একটা মামি করেছিল, মানসিক গোপাল ঠাকুরকে মানসিক করেছিল, যে আমার যদি ছেলে হয় তো আমি ওনাকে ওই ঠাকুরটাকে কিছু দেবো। তো কালকে ঠাকুরের জন্য 2টো রূপোর বালা কিনেছি, ওটা দিয়েও দিয়েছি, তাতে দেখাতে পারলাম না, ভাবলাম শর্টস করবো, নাহলে ব্লগ কিন্তু দেখাতে পারিনি। আর আমার ঘরে যেহেতু একটা গোপাল ঠাকুর আছে, তার জন্য আমি নিয়েছি একটা রূপোর হার, ওটা পরিয়ে দিয়েছি, তার কারণ ওই ঠাকুরটা না আমাদের সিংহাসনে ইঁদুর উঠে গেছিলো, আর গোপাল ঠাকুরটা পরে গিয়ে যেই বেদির মধ্যে বসে, সেই বেদির কোণটা ভেঙে গেছিল। মা বলছে ভাঙা ঠাকুর তো রাখতে নেই, তো আমরা যেহেতু বড় বাচ্চাতে আমাদের মানসিক আছে, বড় বাচ্চাতে যাওয়া হবে, তো ঠাকুরটাকে নিয়ে গিয়ে চেঞ্জ করে নিয়ে আসবো। মা বলছে গোপাল ঠাকুরটাকে বসিয়ে অন্য গোপাল ঠাকুর নিয়ে আসবো। তো জানি না, আমার তো মন নেই, একদমই ইচ্ছা নেই, কারণ ওই গোপাল ঠাকুরটা এসেছিল বৃহস্পতিবার, আমি ঘরে পুজো দেওয়ার সময়, ওটা দিয়েছিল আমার ননদ। আর আমি জানি আমি বকা খাবো ঘরে গোপাল ঠাকুর, আমি অনেক বার বলছিলাম মা আমি গোপাল ঠাকুর নেবো, গোপাল ঠাকুর নেবো। আমার শাশুড়ি বললো তুই
অতটা মানতে পারি না, যেরকম বাচ্চার মতো দেখে ওরকম বাচ্চাকে 3 বেলা খেতে দিতে হয়, ঠিকঠাক রাখতে হয় বাচ্চার মতন। তো মা বললো তুই তো পারবি না, মানতে পারবি না, তো নিস না। ওই জন্য নিয়ে নি, নাহলে আমার পেতলে নেওয়ার কথা ছিল। তো একদিন বৃহস্পতিবার আমার ননদ এসে আমাকে দিয়ে গেছিলো, তো আমি আর না বলতে পারিনি, যেহেতু ঠাকুর পুজো দিচ্ছিলাম তখন। তো আমার শাশুড়িও কিছু বলেনি, রাগ করছিল, কিন্তু আমার শাশুড়ি ওই ঠাকুরটাকে খুব মানে, প্রতিদিন লাড্ডু দেয়, মিষ্টি দেয়, ওটা খুব মানে। তো আমার শাশুড়িরও মন খারাপ, বলে আমি দিতে ইচ্ছা তো করছে না, কিন্তু ভাঙা ঠাকুর রাখতেও নেই ঘরে, ওই জন্য দিয়ে অন্য গোপাল ঠাকুর নিয়ে আসবে। ঠাকুর তো ঠাকুরই হয়, শুধু অন্য একটা রূপ আসবে বলতে পারো। তো যাই হোক, অনেক বললাম, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। পার্সেলগুলো আপাতত ওপেন করি আমি, কারণ তোমরা দেখতে চাও না, তোমরা তো পছন্দ করো না হয়তো, আমার মনে হয়। সেই জন্য আমি একা একা পার্সেলগুলো দেখবো, আর তোমরা ড্রেস করে ভিডিওগুলো তোমরা দেখবো। তো খুলবো না করে পার্সেল খোলা স্টার্ট করে দিয়েছি, ভালোভাবে বা শেয়ারই করে দিয়েছি। তো 300 টাকার মধ্যে এই পার্সেলটা আমি পেয়েছি, আন্ডার 300 বা 350 বা 20 এরকম কিছু একটা হবে। এইটা 3 পিস, এইটা হচ্ছে কুর্তি, এইটা ওড়না, আর এইটা হচ্ছে প্যান্ট, যার পায়ের কাছেও এরকম কাজ করা আছে। ঠিক আছে, আরও পার্সেল আছে, তার মধ্যে সোনা বলে এইটা ভালো লাগছে, এটা দেখতে চাই। তো ওপেন করেই নিয়ে তোর ভাবছি তোমার সঙ্গে তো শেয়ার করি না, তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি। বাহ, এটা খুব প্যাকেটটা খুব সুন্দর দিয়েছে। এটা হচ্ছে একটা ওয়ান পিস, এই হচ্ছে তার, বলবো না যে ঘেরটা খুব একটা আছে, কিন্তু আছে ঠিকঠাক, মানে অত নেই। এই হাতের কাছে এই ডিজাইনটা আছে, আর আমি প্রজাপতি হয়ে উড়ে যাবো এটাকে পরে। সামনে চৌকো একটা গলা, কেমন লাগলো আমাকে জানিয়ে। আর কি খুলবো সোনা, খুলবো তো একটা, এই দুটো হয়ে গেল, সোনাটা দেখে পছন্দ ছিল বেরিয়ে নিলাম। আর এইটাও একটা ওয়ান পিস, যে তোমাকে যেমন শেয়ার করবো, ব্ল্যাক। দেখো আমি তো দিন দিন মোটা হতেই চলেছি, ভাবছি রোগা হবো তো না, তাই ভাবে রোগা যখন আর হবো না, তার থেকে এখনই স্লিভলেস গুলো করে দিন, তাহলে এর থেকে পরে মোটা না করতে পারবো না। এই জন্য একটু হাত কাটা করে জামা আমি পরেই নিচ্ছি। তো এই একটা ওয়ান পিস ভেবেছিলাম কটন আসবে, কিন্তু এটা কটন না, কাপড়টা ঠিক একটু পলিস্টার কাপড় মতো, কিন্তু হালকা। আমি সাজেস্ট করবো না কেউ নেবে বলে নেই না, যদি ভালো লাগে ঢুকে তো না। এই খুব একটা ঘের নেই। আর করা হচ্ছে কি, এইটা, এটা কি বুঝতে পারছি না, এটাকে একটু, এটা তো চুড়িদার বোঝাই যাচ্ছে, কিন্তু ওয়ান পিস না, টু পিস। হ্যাঁ, এর কাপড়টা খুবই ভালো। প্যান্টটা দেখতে হচ্ছে পেছনে গাটার আছে, সামনে এরকম, আর পায়ের কাছে, বাহ, পায়ের ডিজাইনটা খুব সুন্দর। আমি না একটা শাড়ির মধ্যে প্লেন শাড়িতে এরকম লেস বসাবো, এই লেস দেখ ভালো লাগছে না শোনা? শীতভাবে তো চলে গেল, আর বানিয়ে দেবে না, এখানে গোড়ায় মারবে চোখ। ও আচ্ছা, এইটা ঠিক কর সেটটাই ভালো লাগছে। ঝটপট কিন্তু দেখাচ্ছি তোমাদের টাইম। এটা আমার খুব ফেভারিট, এটাই আমি এখন খুলে দেখাই। এটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। পিচ কালারের নিয়েছি, বা পিঙ্ক বলতে পারো। এটা 2 পিস, এই একটা, এই প্যান্ট, এটা আমার খুব পছন্দের। সিম্পল ভাবে চুল, মানে চুল বেঁধে একটু কাজল লাগিয়ে তাতে একটা ঘুরে লাগলে খুব ভালো লাগে। বলেও দিলাম কিভাবে করতে ভালো লাগবে, তাই বলে কিভাবে করবো। এগুলো আমি এখন করবো না, এগুলো শীতলার দিকে করবো। ওয়ান পিসগুলো এখন করে দেবো, শীতলা করে শীতলার মতো। এটাও 3 পিস, এই একটা ওড়না, এটা আমি খুলে নাই বা দেখালাম। এই দেখ, আসার আগে কি হয়ে গেছে, এই দেখ, কেউ মনে পরে রিটার্ন দিয়েছে, আমাকে ওয়াশ করে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ রে সুন্দর, কেউ পরে রিটার্ন দিয়েছে, এটাকে ওয়াশ করে, ঠিকই বলেছি আমি। মিশো থেকে এই ঘাবলাগুলো হয়েই থাকে। কেমন লাগছে? ভালো লাগছে। সবাই ফোন আবার একা একা চলে, খুব ভুতুর একটা ফোন সামলাতে। আর এটা হচ্ছে বাকি, সুন্দর একটা ভুতুর ফোন। এটা
আমি না বাটি প্রিন্টে শাড়ি অর্ডার করতে গিয়ে দু একটা না আমি ছাপা শাড়িও ভুলে অর্ডার করে ফেলেছি। এটা না ছাপা শাড়ি হয় না, এটা বাটি প্রিন্টেরই শাড়ি। না এটা বাটি প্রিন্ট না, এটা ছাপাও না বাটিকেও না, সেটা কাপড়টা ভালো ভারী আছে, এটা ভারী। এইটা মনে হয় বাটি প্রিন্ট, এটাও বাটি প্রিন্ট ভেবেই অর্ডার করেছি, কিন্তু এইটাও মনে হচ্ছে ছাপাই বেরাবে। ঠিকই বলেছি, বাটি প্রিন্ট ছাপা। এই তোমার মধ্যে কোনগুলো ভালো লাগলো বলো, যদি লিঙ্ক লাগে তাহলে আমার ইনস্টাগ্রাম আইডিতে চলে যেতে হবে, সোমনাথ। টাটা।